রাজ্য সরকারের পক্ষ থেকে যে আইন তিনি মিথ্যা কথা বলছেন তার সামনে দাঁড়িয়ে সেই ক্লারিফিকেশন তিনি দিলেন না। তাহলে আমরা মনে করি যে আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড চেষ্টা করা হচ্ছে সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? আমরা যদি একজন পেশেন্টকে সুস্থ করতে চাই, তাহলে তাকে পর্যাপ্ত পরিকাঠামো যদি থাকে, তবেই আমরা আমাদের সিকিউরিটি সম্পূর্ণ হয়। আমাদের সিকিউরিটির এখানে দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা থেকে সাগর দত্ত, সিএনএমসি, বর্ধমান এবং রামপুরহাটের ঘটনা। দ্বিতীয় ঘটনা 9 আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেফতার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। অ্যাডভোকেটের রিগার্ডিং আপনারা যে কোশ্চেন করছেন, সেই জায়গা থেকে আমরা এইটুকুই বলতে পারি, এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ, তারা তাদের অ্যাডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডে এবং তার পরের দিনে পেশেন্টদের ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেট দিয়ে আর সুপ্রিম কোর্টের অন্তরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা এখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত। এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে মোটিভ ছিল কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে প্রকৃত দোষী দ্বারা সেই দোষীদের শনাক্ত করা এবং অ্যারেস্ট করা। একটা